বায়েজিদ বোস্তামি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি। দুপুর রাত্রে জননী ডাকিয়া কহিলেন বাছাধন, বড়ই পিয়াস পানি দাও বলি মতিলেন নয়ন। কবি কালিদাস রায়ের এই বিখ্যাত কবিতাখানি কেউ শোনেননি এমন ব্যক্তি হয়তো হাতে গোনা। আজ এসেছি সেই বিখ্যাত সুফি সাধক সুলতান আরেফিন হজরত সুলতান বায়েজিদ বোস্তামি রাসূলুল্লাহের দরগাহ শরীফ, অর্থাৎ বায়েজিদ বোস্তামির মাজারে। এটি চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত। মাজারটি বায়েজিদ বোস্তামির পাশাপাশি এর সুবিখ্যাত দিঘিতে বিরাজমান সুপরিচিত বিরল প্রজাতির কাছিম এবং গজারি মাছের জন্যও বিখ্যাত। একে স্থানীয়ভাবে মাজারি ও গজারি বলেও ডাকা হয়। মাজারের ভক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর পরিমাণে দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মার পদচারণা ছিল। বায়েজিদ বোস্তামি তার এই অঞ্চলে ভ্রমণকালে এই সকল দুষ্ট আত্মাকে বন্দী করেন এবং শাস্তিস্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন এই দিঘিতে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন। সেই থেকে ভক্তকুল এই কাছিমদের খাওয়ান, আদর করেন, গোসল করান এবং দোয়া নেন, বিভিন্ন রকম মানতও করে থাকেন। যদিও বায়েজিদ বোস্তামির নাম অনুসারে এই মাজার, তবু ইরানের বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বোস্তামির এই অঞ্চলে আগমনের তেমন কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় সুফি সাধক ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপর কিংবা জঙ্গলে ঘেরা অঞ্চলে আবাস ও মাজার স্থাপন করে থাকতেন। বায়েজিদ বোস্তামির মাজারটাও মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র। আবার এলাকার জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামির চট্টগ্রামে আগমনের ইতিহাসের কথা শুনতে পাওয়া যায়। এখান থেকে বায়েজিদ বোস্তামির প্রস্থানের সময়ে ভক্তকুল তাকে থেকে যাওয়ার অনুরোধ করেন। তখন উনি তাদের ভালোবাসা এবং ভক্তিতে মুগ্ধ হয়ে হাতের কনিষ্ঠ আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে ঝরে পড়তে দেন এবং এই স্থানেই ওনার মাজার প্রতিষ্ঠা করার অনুমতি দিয়ে যান। এই সমাধিক্ষেত্রটি বা মাজারটি প্রথম আবিষ্কৃত হয়ে থাকে 1831 সালে। 3 গম্বুজ বিশিষ্ট এই মাজারটির স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় এটা মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত। ইতিহাস বা জনশ্রুতি ঠিক বা ভুল যাই হোক না কেন, এই বিখ্যাত মাজারটি এখন অসংখ্য ভক্তকুলের বিশ্বাসের পবিত্রতম স্থান। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে নিয়মিত আসেন বিশ্বাসের জায়গা থেকে। আবার প্রতিদিনই অসংখ্য পর্যটকও শুধুমাত্র পরিদর্শনের জন্য এই বিখ্যাত স্থানটিতে এসে থাকেন। তো এই বিখ্যাত মাজারটি যদি কেউ এর আগে পরিভ্রমণ না করে থাকেন তাহলে অবশ্যই পরিদর্শন করে যান একবার। এবং যদি এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।